আজকে আমি আপনাদের সাথে লেহ মানালি হাইওয়ের কিছু অপরূপ দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। লেহ মানালি হাইওয়েতে এর পাশের দৃশ্যগুলো এতটুক সুন্দর যে আসলে কোনোটাই বাদ দেওয়ার মতো না। তাই ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমরা দুটি ভাগে ভাগ করেছি। এই হাইওয়েতে যাওয়ার সময় আপনি অনেক ছোট ছোট ঝর্ণা দেখতে পাবেন, যেগুলো গুণে শেষ করা যাবে না। এবং মানালি থেকে রোহতাং পাস যাওয়ার শুরুর দিকটা আসলে আপনি রাস্তার পাশে অনেক বড় বড় গাছের সারি, উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন। এখানকার রাস্তাগুলো অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে। এই রাস্তাগুলোতে প্রচুর বাঁক রয়েছে। আসলে প্রতিটা বাঁক খুবই বিপজ্জনক। ভালো স্কিলফুল ড্রাইভার ছাড়া এই রাস্তাগুলোতে আসলে চলাচল করা যায় না। এখানে দুর্ঘটনারও অনেক আশঙ্কা থাকে। দেখতে পাচ্ছেন সারি সারি গাছ এবং ছোট ছোট টিলা। এটা মানালির শুরুর দিকে এই গাছগুলো এবং ছোট ছোট পাহাড়গুলো আপনারা দেখতে পারবেন। এই হাইওয়েটি অনেক সরু হওয়ায় যদি অপর পাশ থেকে কোনো গাড়ি আসে তাহলে অনেক স্লো করে যেতে হয়, এবং বাঁকের মধ্যে যদি কোনো গাড়ি থাকে তখন গাড়ি ওয়েট করতে হয় আরেকটা গাড়ি পাস হওয়ার জন্য, তারপর গাড়ি যেতে হয়। তো অল্প দূরত্ব 51 কিলোমিটার, তারপরেও এই প্রধান পাস যাওয়ার জন্য আপনাকে 4 থেকে 5 ঘন্টা জার্নি করতে হয়। আপনি প্রতি ঘন্টায় 10 কিলোমিটারের বেশি যাওয়াটা খুবই কষ্টকর। আস্তে আস্তে আমরা পাহাড়ের উপর দিকে উঠতেছি এবং গাছের সারিগুলো আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করেছে, দেখতে পাচ্ছেন। আর পাশে বড় বড় উঁচু উঁচু পাহাড়গুলো আপনাকে কখনোই হতাশ করবে না। আর একটু উপরে চলে আসলাম, এখন পাহাড় ঘেঁষে যে মেঘের সারি, সেগুলো সৌন্দর্য দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন মেঘগুলো কীভাবে পাহাড়ের গায়ে লেপ্টে আছে। রাস্তাগুলো আসলে পাহাড়ের গা ঘেঁষে তৈরি করার জন্য সাপের মতন ঘুরে ঘুরে তারপরে পাহাড়ের উপরে উঠতে হয়। উপর থেকে যদি আপনি নিচে রাস্তাগুলোর দিকে তাকান তখন দেখতে পাবেন একটা বড় সাপ মনে হয় শুয়ে আছে। দেখতে পাচ্ছেন দূরে মেঘের সারি। আস্তে আস্তে গাছপালা কমে আসছে, যত উপরে যাবেন আস্তে আস্তে গাছপালা কমে আসবে, শুধু পাহাড় আর মেঘ দেখা যাবে। আর মাঝে মধ্যে কিছুক্ষণ পর পরে ছোট ছোট ঝর্ণা।
আমরা আস্তে আস্তে মেঘের উপরের দিকে চলে আসতেছি। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম রোতান পাস সম্পর্কে, রোতান পাসের ইতিহাস সম্পর্কে। শীতকালে রোতান পাসের হাইওয়ে বেশিরভাগ জায়গাটুকু বরফে আচ্ছাদিত থাকে, যার কারণে শীতকালে রোতান পাস যাওয়া খুবই কষ্টসাধ্য। রোতান পাসের এই হাইওয়ের প্রাকৃতিক সৌন্দর্য বজায় থাকে, তার একটি কারণ হলো এখানে প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যক পর্যটককে ঘোরার জন্য অনুমতি দেওয়া হয়, এবং আগের দিন সেটা অনুমতি নিয়ে নিতে হয়। তারপর পরের দিন এই রাস্তাটা আমরা ভয়ঙ্কর বলছি এই জন্য যে আমরা যেতে যেতে আসলে 2-3 জায়গায় আমরা অনেক নিচে গাড়ি পড়ে থাকতে দেখছি, যেটা আসলে হয়তো 3-4 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা গাড়ি হয়তো উদ্ধার করা সম্ভব হয়নি। এবং দুর্গম এলাকায় আসলে কোনো অ্যাক্সিডেন্ট হলে সেখান থেকে মানুষকে মানুষের বেঁচে ফেরাও অসম্ভব ব্যাপার হয়ে যায়। আমাদের ভাগ্য ভালো, যেদিন আমরা গিয়েছিলাম সেদিন রাস্তায় কোনো সমস্যা হয়নি। এখানে মাঝে মধ্যে পাহাড় ধসের ঘটনাও ঘটে। যদি কখনো পাহাড় ধসের ঘটনা ঘটে তাহলে সেই দিনটাই চলে যায় আসলে রোতান পাস পৌঁছাতে পৌঁছাতে, কারণ সেই পাহাড় পাথর, এখানে বড় বড় পাথর, সেগুলো যদি রাস্তার উপরে পড়ে সেগুলা সরাতে আরেক ভেকো আসে, গাড়ি আসলে রাস্তা ক্লিয়ার হয়, তারপরে মানুষ যাতায়াত করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে ভাগ্যটা ভালো, আমরা পুরো রাস্তাটা ক্লিয়ার পেয়েছি, যার কারণে আপনাদের সাথে এই সৌন্দর্য শেয়ার করতে পারছি। দেখতে পাচ্ছেন নিচের রাস্তাগুলো দেখা যাচ্ছে, কখনো পাহাড়ের উপর দিয়ে চলা, কখনো পাহাড় ঘুরে ঘুরে আবার নিচে নামা। এই যে নিচের রাস্তাগুলো দেখতে পাচ্ছেন। আর পাশে যেই মেঘের যেই সারি, সেটা আসলে আপনার মনকে সবসময় প্রফুল্ল রাখবে।